এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করা হবে কিনা এবং আরো জানাবেন যে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। খালেদা জিয়ার তার যে চিকিৎসা চলছে এভার কেয়ার হাসপাতালে, তার স্বাস্থ্যের ব্যাপারে মানুষের মধ্যে জানার আগ্রহ আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে এবং একই সঙ্গে বিভিন্ন দল মতের ঊর্ধ্বে ওঠে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য। অর্থাৎ তিনি যে অবস্থায় রয়েছে সেখান থেকে যেন সুস্থ হয়ে ফিরেন সেই দোয়া করছেন। আমরা দেখছি দেশের এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশের সরকার প্রধানের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা সহমর্মিতা জানিয়েছেন। তাদের এই পুরো দেশবাসী যে দোয়া করেছেন, সবাই যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন, সেটা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে তিনি একটি বার্তা দিয়েছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা এবং সহমর্মিতা জানিয়েছেন। আমরা জানি 23 নভেম্বর বেগম খালেদা জিয়া রাতে এভার কেয়ার হাসপাতালে আসেন তার শারীরিক পরীক্ষার জন্য। তিনি এর আগেও অনেকবার এভার কেয়ার হাসপাতালে এসেছেন। 23 তারিখ আসার পরে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে, তারপর থেকে তিনি এখানে ভর্তি রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাভাবিকভাবেই যখন হাসপাতালে কেউ ভর্তি হন তখন তার আসলে যে অবস্থা থাকে সেখান থেকে কিছুটা উন্নতি হয়, আবারও কখনো অবনতি হয়, এমন দোলাচলেই আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতিও আমরা জানতে পেরেছি। তবে দলের পক্ষ থেকে এবং তার চিকিৎসকদের পক্ষ থেকে যেটি এক কথা তারা যেটি বলেছেন যে অপরিবর্তিত এবং স্থিতিশীল, অর্থাৎ তার যে কন্ডিশন সেটিতে তারা চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে রেখেছিলেন এবং তিনি চিকিৎসাকে রেসপন্স করতে পারছিলেন। অর্থাৎ মেডিকেল ভাষায় যখন পেশেন্ট যখন ট্রিটমেন্ট রেসপন্স করেন সেটাকে তারা আশাবাদী হিসেবেই দেখেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু বেগম খালেদা জিয়া চলছিলেন এবং তা বাংলাদেশে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশের চিকিৎসকরা যুক্ত হয়েছিলেন। একটি বোর্ডের মধ্য দিয়ে তার চিকিৎসা প্রক্রিয়া চলছিলেন, সেটি এখনও চলমান রয়েছে। আমরা জানি রাতের আগের রাতে তাকে ডায়ালাইসিস করা হয়। তাকে প্রথম থেকে সিসিইউতে রাখা হয়েছিল, সিসিইউর কেবিনে সে রাখা হয়েছিল, সেখানে তিনি রয়েছেন। সেই কেবিনের সক্ষমতা আরও বাড়ানো হয়েছিল, সব ধরনের ফ্যাসিলিটাইজ করা হয়েছিল যেন সিসিইউতে তার সব ধরনের সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আনা হয়েছিলেন। তবে তিনি কেবিনে রয়েছিলেন। এর মধ্যেই নানা জায়গা থেকে নানা মানুষ তাদের মতো করে আসলে বিভিন্ন কথা বলেছেন যে তার স্বাস্থ্যের অবস্থা কেমন, কিছুটা কেউ বলছেন ভালো, কেউ বলছেন কিছুটা অবনতি, কিন্তু আসলে সেটি কারোই চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়নি। চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হবে সেটি আসলে তাদের ভাষ্য এবং তারা আজকে দুপুর 12টায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন এবং তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি আজকে সার্বিক বিষয় নিয়ে তার স্বাস্থ্যের অবস্থার অর্থাৎ পুরো বিষয়টি তিনি জানাবেন যে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া এখন কি অবস্থায় রয়েছেন। তারপরই আসলে আমরা স্পষ্ট করে বলতে পারবো যে বেগম খালেদা জিয়া কী অবস্থায় আছেন। তার আগ পর্যন্ত আসলে যদি আমরা বলি, আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি আসলে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে তিনি তার চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বাংলাদেশের চিকিৎসকদের সাথে লন্ডন ক্লিনিকের চিকিৎসক তারা অনলাইনে যুক্ত হয়ে পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশের চীনা 5 সদস্যের একটি প্রতিনিধি দল চিকিৎসকদের, তারা এভার কেয়ারে এসেছেন। তো সব মিলিয়ে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বোর্ডের মধ্য দিয়ে একটি সেই চিকিৎসা চলছেন। দুপুর 12টার পরে আমরা স্পষ্ট করে বলতে পারবো তার শারীরিক অবস্থার কী কন্ডিশনে এখন তিনি রয়েছেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর।